কনফিডেন্ট ছাড়া জীবন চালানো অনেকটা কষ্টের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনার সাথে শেয়ার করতে। আর আজকের ব্লগ ভিডিওতে বলছিলাম যে কনফিডেন্টের কথাটা। আসলে কনফিডেন্ট থাকা ভালো, তবে সব কিছুতে ওভার কনফিডেন্ট থাকা ভালো না। যেটা আমি করি, আমি সব সময় কনফিডেন্ট থাকি কারোর উপরে বা কোনো কিছুর উপরে। তারপরও সেটা আমি যাচাই বাছাই করে তারপরে নিয়ে যাই হোক, মার্কেটে চলে গেলাম আমি আমার যাকে নিয়ে। তো হচ্ছে কিছু শপিং করব, শপিং বলতে কিছু কসমেটিক্স কিনবো। তো এই যে চলে গেলাম মার্কেটে। তো যাওয়ার পর কিছু কসমেটিক্সগুলো আসলেই অথেন্টিক কিনা সেগুলো বোঝার উপায় এখন বেশি একটা বোঝা যায় না, আবার কোনো কোনো ক্ষেত্রে বোঝা যায় এমনভাবে। তো যাই হোক, দোকানে চলে গেলাম। আমার জায়ের পরিচিত একটা দোকান, আমারও পরিচিতই ছিল, তবে এই আপুটাকে আমি চিনি না। নতুন মানে দোকানটা পরিচিত, কিন্তু এই যে সেলসম্যানটা নতুন আর কি। তো যাই হোক, গেলাম, গিয়ে দেখি নতুন আপু। তো ওনাকে জিজ্ঞেস করলাম কিছু লিপস্টিক আর হচ্ছে সানস্ক্রিন আর কিছু অন্যান্য মানে যেগুলো আমার দরকারি জিনিস সেগুলো নেব। কিন্তু উনি এমন কনফিডেন্স দেখাইছে যে সবগুলাই খুবই ভালো, খুবই অথেন্টিক, একদম অরিজিনাল। তো আসলে আমি চেক করে সব কিছু নিলাম আর কি। যে মানুষের ক্ষেত্রেও সেম, কোনো কোনো মানুষ আছে আপনাকে এমনভাবে কথা বোঝাবে, এমনভাবে বলবে, ওভার কনফিডেন্ট দিয়ে দিবে আপনাকে। তবে আসলে এই ওভার কনফিডেন্টগুলো আমাদের মানে থাকা উচিত নয় কারোর প্রতি। আবার কোনো কোনো ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে অবশ্যই কনফিডেন্ট থাকতে হবে। যেখানে কনফিডেন্ট থাকে না, বিশ্বাস থাকে না, সেখানে হচ্ছে ভালোবাসাও টিকে না। তো অবশ্যই সেখানে ভালোবাসার জায়গায় ওভার কনফিডেন্ট থাকা উচিত। যাই হোক, তো এই যে আমি হচ্ছে কাজল নিতে চাচ্ছিলাম। তো উনি বলছেন এটা খুবই ভালো। তো আমি হচ্ছে চেক করলাম, আসলেই কিন্তু ভালো ছিল না। তো সেই জন্যই হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে চেক করে নিতে হয়। তো এখন কিন্তু আমি চলে গেছিলাম এই যে সন্দেশ কিনবো। তো সন্দেশ নিলাম, নিয়ে হচ্ছে তারপরে ছেলেদের জন্য, বাইরে গেলে তো ছেলেদের জন্য খাবার নিতেই হবে। তো ওরা তো মানে কি বলবো, ওদের জন্য ওদের পছন্দের খাবার না আনলে তো ওদেরকে বাসায় রেখে যাওয়া যায় না। তো যাই হোক, আমি কিন্তু বাসায় এসে শুটকি দিয়ে খাবার খেয়ে নিলাম, আর ওদের জন্য অনেকগুলো শুটকি রান্না হয়েছিল। তো যাই হোক, অনেক আইটেমের, তো সবগুলো ভর্তা নিয়ে খুব মজা করে খাবারগুলো খেয়ে নিলাম। আর বাচ্চাদের জন্য হচ্ছে চিকেন আর নান রুটি নিয়ে আসছিলাম, সাথে সন্দেশও ছিল। তো তাদেরকে তাদের পছন্দের খাবার দিলাম, আমি আমার পছন্দের খাবার দিয়ে খেয়ে নিলাম। তো ভিডিও তো প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি, আজকেও চলে আসলাম শেয়ার করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। প্রতিদিনের মতো আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, অ্যাক্টিভ ফলোয়ার যারা আছেন, অবশ্যই সবাইকে স্বাগতম জানাই। আর এই যে আমি কিন্তু ছেলেদের জন্য খাবারটা রেডি করতেছি। তো আল্লাহ হাফেজ, আবারও সবাইকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,